ভিয়েনার ক্রিসমাস মার্কেটগুলি একটি প্রাচীন ঐতিহ্যের অংশ। ঐতিহাসিক স্থাপত্যের মাঝে আলোকিত দোকানপাট আর উৎসবমুখর পরিবেশ পুরো শহরটিকে এক আনন্দের মেলায় পরিণত করে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে, যেখানে কিন্তু ক্রিসমাস মার্কেটের জন্য বেশ বিখ্যাত একটা শহর। এই শহরে বেশ কিছু জায়গায় কিন্তু এই ক্রিসমাস মার্কেট ওপেন হয়ে থাকে। আর এই ক্রিসমাস মার্কেট ওপেন হওয়ার সময় হচ্ছে নভেম্বর মাসের শেষ দিক থেকে এটা শুরু হয়। এটা চলে কিন্তু একদম ক্রিসমাস যখন সেলিব্রেশন করা হয় 25 ডিসেম্বর বা তার আশেপাশে। কিছু কিছু জায়গায় কিন্তু এটা জানুয়ারির ফার্স্ট উইক অবধি থেকে যায় এই স্টলগুলি। আপনাদেরকে দেখাবো আজকে কোথায় কোথায় ভিয়েনাতে এই ক্রিসমাস মার্কেটগুলো ওপেন হয় আর কি কি পাওয়া যায়। চারপাশ জুড়ে আলোয় আলোকিত দোকান এবং তার সাথে সুন্দরভাবে আলোকসজ্জা করা ছোট ছোট ক্রিসমাস ট্রিগুলো দিয়ে রাস্তার দুপাশের দোকানগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এখন প্যালেসের সামনে, যেটা আমাদের প্রথম ডেস্টিনেশন। ছোট ছোট কিছু স্টলের সমন্বয়ে গড়ে উঠেছে প্যালেসের সামনে এই ক্রিসমাস মার্কেটে। বিশেষভাবে উল্লেখযোগ্য দেখুন, এখানে এই ছোট ছোট স্টলগুলো কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছোট কুকিজ অ্যাভেলেবেল হচ্ছে, আর তাছাড়াও বিভিন্ন ধরনের এখানে ডেকোরেটিভ আইটেম বিক্রি হচ্ছে, যেটা হচ্ছে এই ক্রিসমাসের সময় ভীষণভাবে পপুলার। আর তাছাড়াও এখানে কিন্তু খাওয়ার জিনিসও পাওয়া যাচ্ছে, তার মধ্যে রয়েছে নানা ধরনের চিজ। প্যালেসের সামনের এই ক্রিসমাস মার্কেটটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য মাঝখানে তৈরি করা হয়েছে আলো দিয়ে সজ্জা একটা গেট। সামনের দিকে এগোতেই পৌঁছে গেলাম আমরা একটা চকলেটের স্টল, যেখানে বিভিন্ন ধরনের চকলেট এখানে অ্যাভেলেবেল ছিল। এছাড়াও এখানে যে সমস্ত স্টলগুলো পাওয়া যায় তাতে বেশিরভাগই কিন্তু এরকম ডেকোরেটিভ আইটেম পাওয়া যায়। এই ক্রিসমাসের সময়ে এখানকার মানুষরা, ইউরোপিয়ান মানুষরা কিন্তু একে অপরকে প্রচুর পরিমাণে গিফট দেওয়ার এদের মধ্যে এখানে বহুল প্রচলিত, এটা একটা রীতি। সেই গিফট আইটেমগুলো কিন্তু পাওয়ার জন্য এই ছোট ছোট স্টলগুলো এখানে অ্যাভেলেবেল থাকে। পুরো ভিয়েনা শহরের পুরো রাস্তা জুড়ে কিন্তু সাজানো হয়ে থাকে এইরকম ধরনের আলোকসজ্জা। আর এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন লাইটের বাল্বগুলো নেমে আসছে, এই পুরো গোটা এই রাস্তাটা সাজানো হয়েছে 50,000 টনি বাল্ব দিয়ে। এই জন্য এই লাইটিংগুলো ভিয়েনার মধ্যে সব থেকে বেশি ফেমাস এবং খুবই উল্লেখযোগ্যভাবে সাজানো হয়ে থাকে গোটা শহরটাকে। আর প্রায় প্রতি বছরই প্রচুর পরিমাণে দর্শনার্থী আসেন এই ভিয়েনা শহরের ক্রিসমাস লাইট দেখার জন্য। আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে সেন্ট স্টিফানস চার্চের সামনে। এই চার্চকে কেন্দ্র করেও কিন্তু গড়ে উঠেছে একটা ক্রিসমাস মার্কেট, যেখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের স্টল, আর তাতে কিন্তু বিভিন্ন ডেকোরেটিভ আইটেম তো থাকেই, তার সাথেও রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। আর যেটা না বললেই নয়, উল্লেখযোগ্য হচ্ছে এই বড় বিশাল ধরনের আলো দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি। বিভিন্ন ধরনের হস্তশিল্প, তাছাড়াও ক্রিসমাস কুকি ছাড়াও বিভিন্ন ধরনের খাবার আইটেমও পাওয়া যায়। এখানে বেশ পপুলার হচ্ছে সসেজ, এখানেও বিভিন্ন স্টলে এখানে পাওয়া যায়। তার থেকেও বেশি এখানে সব থেকে পপুলার সেটা হচ্ছে মোল্ড ওয়াইন। এই শীতকালে ঠান্ডার হাত থেকে আপনাকে শরীরকে একটু মনকে গরম রাখার জন্য মোল্ড ওয়াইন কিন্তু এখানকার বিভিন্ন স্টলে পাওয়া যায়। এছাড়াও রয়ে থাকে কিন্তু বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেম। এই ডেকোরেশনের জন্যই কিন্তু এই মার্কেটগুলো এখানে ওপেন হয়ে থাকে, যেখানে আপনি বিভিন্ন ধরনের কিন্তু এখানে কাঁচের জিনিসপত্র পাবেন। আর তাছাড়াও ক্রিসমাস ট্রিতে সাজানো হয় যে ধরনের লাইটগুলো, সেগুলো কিন্তু এই সমস্ত ছোট ছোট স্টলগুলিতে আপনি পেয়ে যাবেন। এছাড়াও এই স্টলগুলিতে আপনি পেয়ে যাবেন কাঠের কিছু সূক্ষ্ম কাজের নিদর্শন। এই সমস্ত ছোট ছোট ডেকোরেটিভ আইটেমগুলোও আপনি বাড়িতে নিয়ে গিয়ে এখানে কিন্তু ডেকোরেশন করতে পারেন। এছাড়াও বাড়িতে ইউরোপিয়ান মানুষরা কিন্তু প্রায় প্রত্যেকেই কিন্তু বাড়িতে একটা ক্রিসমাস ট্রি সাজান, আর সেই সমস্ত ডেকোরেশনের আইটেমগুলো এরা কিন্তু এই ক্রিসমাস ট্রি তে সাজানোর জন্য সমস্ত ডেকোরেটিভ আইটেমগুলো কিন্তু এইখান থেকেই এনারা পারচেজ করে থাকেন এই ক্রিসমাস মার্কেট থেকে। তবে আমরা যে চার্চের সামনে এসেছিলাম এখন, সেই চার্চটা এখন ওপেন আছে। দেখুন প্রচুর মানুষ কিন্তু এই চার্চের ভেতরেও প্রবেশ করছে। চলুন এখান থেকে একটু ঘুরে আসা যাক। চার্চকে কেন্দ্র করে যে সমস্ত রাস্তাগুলো চারিদিকে চলে গেছে, তার প্রতিটি রাস্তায় কিন্তু এখানে উল্লেখযোগ্যভাবে সাজানো হয়। কোনো একটা রাস্তা যদি এরকম ধরনের লাল বাতি দিয়ে সাজানো হয়, তা আবার তৎক্ষণাৎই অন্য কোনো রাস্তা কিন্তু অন্য ধরনের আবার বাতি দিয়ে সাজানো হয়।
সর্বশেষে আমরা পৌঁছে গেছি আরও একটা বিখ্যাত এবং বড় ক্রিসমাস মার্কেটের সামনে, যেটা কিন্তু তৈরি হয়েছে রাত হাউস প্লাজার সামনে। এইখানে এই যে বিশাল ক্রিসমাস ট্রি আর এখানকার যে রঙিন আলোকসজ্জা তা কিন্তু ভীষণইভাবে আকৃষ্ট করে সমস্ত দর্শকদের। আর এটা হচ্ছে সামনের এন্ট্রান্স। এখানে একটা ভীষণ বড় আলো দিয়ে তৈরি গেট করা হয়েছে, তার মধ্যে কিন্তু এখানে লেখা হয়েছে এদের ভাষাতে এখানে ক্রিসমাস মার্কেট। প্রায় 200-টির উপরে এরকম ছোট ছোট কাঠের স্টল দিয়ে তৈরি করা হয়েছে এই ক্রিসমাস মার্কেটটি, যা মার্কেটের প্রধান মধ্যমণি হচ্ছে এই মেরুগোরাউন্ড, যেটা ছিল কিন্তু বাচ্চাদের প্রধান আকর্ষণ। এই ছোট ছোট স্টলগুলিতে কি কি ধরনের জিনিসপত্র অ্যাভেলেবেল থাকে তা একটু ঘুরে দেখে আসি চলুন। ইউরোপিয়ান শহরগুলোতে যখনই ক্রিসমাস মার্কেট তৈরি করা হয়, সেই ক্রিসমাস মার্কেটের সঙ্গে কিন্তু এখানে তৈরি করা হয়ে থাকে যিশুর জন্মের পটভূমি। যে জন্ম কাহিনীর উপর বেশ করে এই ক্রিসমাস মার্কেটগুলো তৈরি করা হয়ে থাকে, সেই জন্মের কিন্তু একটা চিত্রকল্প তুলে হয়ে থাকে প্রায় প্রতিটি শহরেই। ভিয়েনা শহরে ক্রিসমাস মার্কেট উল্লেখযোগ্য হওয়ার বেশ অনেকগুলো দিক আছে। এতক্ষণ আপনারা দেখলেন যে স্টল দিয়ে তৈরি করা হয়েছে যে ক্রিসমাস মার্কেট, সেইটা। এখন আমরা একটা গেট দিয়ে সাজানো একটা গেট দিয়ে প্রবেশ করে গেছি একটা পার্কের মধ্যে। তবে এই পার্কের বৈশিষ্ট্য হলো এখানে আলো দিয়ে বিভিন্ন ধরনের ফিগার তৈরি করা হয়ে থাকে, আর এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু এখানে আলোর শুধু সজ্জা দেখতে পাবেন। এখানে কিন্তু এটাই উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে এখানে কিন্তু দু ধরনের আপনি আলোকসজ্জা দেখতে পাবেন। একটা স্টলে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, তাতে খাবার থাকে, হস্তশিল্প থাকে, আরও একটা থাকে যেটা হচ্ছে শুধুমাত্র আলোর দিয়ে তৈরি। এইখানে এই বাগান বা এই পার্কটাকে তৈরি করা হয়েছে, কৃত্রিমভাবে তৈরি করা হয়ে থাকে বাচ্চাদের আকৃষ্ট করার কিছু কিন্তু প্লে গেমসও এখানে। আর তাছাড়া এই পার্কের মধ্যে যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লাইট, এবং সেই লাইটগুলো কিন্তু এখানে এক একটা গাছকে বেশ করে কিন্তু এই লাইটগুলো এখানে তৈরি করা হয়েছে। আর তাছাড়াও এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই ক্রিসমাস ট্রিটা, যেটা কিন্তু একটু অন্য ধরনের বাকি সবগুলোর থেকে। আর তাছাড়াও এখানে প্রথমেই তো বলেছি যে ক্রিসমাস মার্কেটে কিন্তু সমস্ত ক্রিসমাস মার্কেটের মধ্যমণি হচ্ছে এই মেরিগোরাউন্ড। এই মেরিগোরাউন্ডটাকেও কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে। আর তাছাড়া এই পার্কের মধ্যে যে পুরো গাছগুলো আছে তার গাছের নিচে এই ছোট্ট ছোট্ট বলগুলো, লাল রঙের বলগুলো বাতি দিয়ে সাজিয়েছে, যা কিন্তু এক কথায় অনবদ্য। একটা গেটের দিয়ে দেখলেন আপনারা সামনে ঢুকলাম, এখানে আরও একটা গেট তৈরি করা হয়েছে যেটা কিন্তু ক্রিসমাস ট্রির মতো আলো দিয়ে সাজানো। এখানে দেখুন আরও এক ধরনের গাছ, যেখানে কিন্তু লাল রঙের হৃদয় শেপের বাতি দিয়ে সাজানো হয়েছে। এক কথায় পুরো জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, আর প্রায় প্রত্যেক মানুষই আসছেন এখানে এসে কিন্তু ছবি তুলছেন। এখানে যে লাল বাতি দিয়ে সাজানো হয়েছে এই পুরো পার্কটা, তার সামনে কিন্তু এখানে লেখা হয়েছে ভিয়েনা। আর এছাড়াও এই যে ক্রিসমাস ট্রির মধ্যে যে সমস্ত ছোট ছোট লাইট বা বাতিগুলো জ্বালানো হয় ছোট ছোট ক্রিসমাস ট্রির মধ্যে, সেই রকমই কিন্তু তারই একটা ডেমনস্ট্রেশন এখানে বড় লাইটগুলো দিয়ে দেওয়া হয়েছে। ভিয়েনার ক্রিসমাস মার্কেটের ইতিহাস কিন্তু শতাব্দীরও পুরনো, যেখানে এখানেকার এই ঐতিহ্য এখনও কিন্তু সংরক্ষিত এবং আধুনিকরণ করে প্রতিবারও আরও নতুনভাবে উপস্থাপনা করে, যা কিন্তু মনোমুগ্ধকর। ফর মোর আপডেটস, বাই।